আমাদের এই কাঙ্ক্ষিত নির্বাচন, যেটি গত 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার হারিয়েছিল। আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই নির্বাচনের পটভূমি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রছাত্রী সবাই কিন্তু একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এই কারণে যে ওনারা বলেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা সেটার বাস্তব প্রতিফলন দেখতে চাই। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, সহযোগিতা করছি। আমরা জানি, আমরা চাই এই সরকার সফল হোক। এই সরকার সফলতার সাথে বাংলাদেশের অনেক কিছু জড়িত রয়েছে। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা সেই জায়গায় বলতে চাই, আগামীতে কোন ষড়যন্ত্র, কোন ধরনের অপতৎপরতা, কোন ধরনের অপরাজনীতির কারণে যেন নির্বাচন বানচাল হতে না পারে, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সকলকে আগামী দিনের আন্দোলন, সংগ্রাম এবং নির্বাচন সকল বিষয়ের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে, জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের সাথে সবচেয়ে সহায়ক এবং নিয়ামকের ভূমিকায় ছিল জাতীয়তাবাদী দল। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি বিষয়ের উপর উনি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সকলকে অংশগ্রহণ করিয়েছেন। আমাদের প্রায় 422 জনের মতো নেতা কর্মী শুধুমাত্র এই 1 মাসের আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারপরও লড়াইয়ের ময়দান থেকে জাতীয়তাবাদী শক্তিকে এক চুলের শূন্য লড়ানো যায় নাই। এই 17 বছর লড়াই করতে যেয়ে আমাদের অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে। আমাদের অনেক বোন বিধবা হয়েছে, অনেক মাস সন্তান হারা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, মিথ্যা মামলায় সাজা খেটেছে, অন্যায়ভাবে ঘর বাড়ি দখল করেছে, ভেঙে দিয়েছে। তারপরেও বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করার জন্য বুক চিতিয়ে, রক্ত দিয়ে, রাজপথে রাঙিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। আর তাই বাংলাদেশের সেই নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মেরামত করতে হবে। এবং এই মেরামত করার জন্য উনি আগামী দিনে বাংলাদেশকে গড়ে তোলার 31 দফা রূপরেখা দিয়েছেন, যা দিয়ে আগামী দিনের ভেঙে পড়া অর্থনীতি, ভেঙে পড়া সমাজ, ভেঙে পড়া বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, লুটপাট আর দুর্নীতির কারণে ভেঙে পড়া বাংলাদেশের সকল সিস্টেমকে উনি রিপেয়ার করতে চান। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে চান। 31 দফা বাংলাদেশের ঐক্যের 31 দফা। এই 31 দফা সবার আগে বাংলাদেশের 31 দফা। এই 31 দফার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। জাতীয়তাবাদী যুবদল এমন একটি সংগঠন যারা বাংলাদেশের যুবকের স্বপ্নের সংগঠন, যারা বাংলাদেশের তরুণের স্বপ্নের সংগঠন, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য সব সময় সামনের সারিতে থেকে এই বাংলাদেশের যুব সমাজকে, তরুণ সমাজকে নেতৃত্ব দিয়েছেন। বারবার নির্যাতিত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, কিন্তু রাজপথে বুক চিতিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের নির্দেশে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। 47 বছর বয়সে জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের কোটি কোটি যুবকের একমাত্র আশা এবং ভরসার ঠিকানায় পরিণত হয়েছে।